আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন এবং যারা রেডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন ভাই এবং বোনেরা, আজকে আমাদের তাফসীর শুরু হওয়ার কথা সূরা আল আনফালের 31 নম্বর আয়াত থেকে ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন। যখন তাদের উপর আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তারা বলে আমরা শুনছি তো। কোরআনের তেলাওয়াত করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে, যখন তাদেরকে পাইলেই শোনাতেন, একটু জোরে নামাজ পড়তেন যাতে তারা শুনে। তারা তো আরব, শুনলেই অর্থ বুঝে। তাদেরকে ডেকে দাওয়াত করতেন, কোরআন সূরা শোনাতেন। তা শুনে তারা বলল শুনলাম সামি'না লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা, চাইলে আমরাও এরকম কিছু বানাইতে পারি, বলতে পারি। ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, যা শোনাইছে এগুলো আগের জমানার লোকদের কিসসা কাহিনী। মুসা আলাইহিস সালামের খবর, ঈসা আলাইহিস সালামের খবর, ইব্রাহিম আলাইহিস সালামের খবর, আমরাও এরকম অনেক খবর বলতে পারি। এই কথা তারা বলা শুরু করলো। এই যে তারা কথাটা বলল, এই কথাটা কতটুকুন ঠিক হয়েছে, তারা কি এরকম বলতে পারবে? আসলে নয়। এখানে ঘটনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে আয়াত পড়ে শোনালেন, তখন তাদের মধ্যে কিছু লোক ছিল। একজন ছিল আন-নাদর ইবনে আল হারিস। এই কাফেরটা, সে একসময় বেলাদে ফারেসে গিয়েছে, পারস্য দেশে, ইরান এলাকায় গিয়েছিল। সেখানে গিয়ে সে কিছু তাদের খোঁজ খবর, ইতিহাস, ওই ইরান দেশে তখন তারা অগ্নি পূজারক এবং তাদের সভ্যতা সংস্কৃতির অনেক কিছু লেখাপড়া, আবার তাদের এগুলো ছিল বেশ কিছু, ওগুলো অনেক কিছু লেখাপড়াও কিছু করেছে ওখানে। এসে এখন সে বলে, যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসে দেখলো যে ওনার উপরে নবুয়ত এসেছে, তিনি ওহী পেয়েছেন। কাদ বাআসাহুল্লাহ ওয়া হুয়া ইয়াতলু আলান নাসিল কোরআন, তিনি লোকদেরকে কোরআন পড়ে শোনাচ্ছেন। তখন কিছুক্ষণ তিনি কোরআন তেলাওয়াত করে কিছু লোক শুনলো। এরপরে যখন তিনি উঠে গেলেন, এখন নদর বিন হারিস এসে বলল, জালাসা ফিহি নদর, সে বলল যে শোনো, ওই যে তার থেকে শুনছো, আমি এরকম কিছু বলতে পারি, আমারটা শোনো। এখন সে পারস্য দেশের কি কিসসা কাহিনী, গল্প কিছু লেখাপড়া করছে, ইতিহাস এগুলো এখন তাদেরকে পড়ে শোনালো। কতক্ষণ পড়ে শোনাই এখন বলে, বিল্লাহি আইয়ুনা আহসানু কাসাসান আনা আও মুহাম্মদ, আল্লাহর কসম বলো তো, আমি সুন্দর গল্প বললাম না মুহাম্মদ বেশি ভালো করে বলেছিল, বলো তো। তো এরকম করে বলতেও তো অনেকে তো জানে তার তো বেশি সুবিধা হয় নাই, কিন্তু সবগুলো তো কাফেরদের পক্ষেই আছে, আবার বেশি বলে ফেললে তো পরাজিত হয়ে যাবে। তো এরকম কিছু লোক তাদের মধ্যে গন্ডগোল করা শুরু করে দিয়েছিল। তো আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছেন, এই লোকটাকে এমন শাস্তি দিয়েছেন যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তাকে ভালো করে ধরা পড়িয়েছেন এবং তাকে আলহামদুলিল্লাহ বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তাকে নাশ করে দিয়েছেন। সে যে বাড়াবাড়ি করেছিল বদরের যুদ্ধে, তার সেটা শাস্তি পেয়ে গেছে। তার সেখানে মুহাম্মদের হাতে ধরা পড়ে এবং তার জীবন সেখানে শেষ হয়ে যায়। তো এরকম করে অনেকগুলো আয়াতে তারা মাঝে মাঝে বলতো। তারা আরো বলেছে, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। এগুলো তো আগের নবীদের উম্মতদের ইতিহাস সংক্রান্ত কিসসা কাহিনী। এগুলা সে নিজে বহুত কায়দা করে কারো মাধ্যমে লেখানোর চেষ্টা করে মুখস্থ করে আসে। সকাল সন্ধ্যায় তার উপরে এগুলা জিন টিনিরা কিছু নাজিল করে দিয়ে চলে যায়। এই অনেক তহমত অভিযোগ তারা দিল, তাদের মিডিয়ার মাধ্যমে প্রচারণা করলো, যেভাবে আজকেও করা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا
فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। যখন তারা আরো বলল, তারা আবার কাবা শরীফের পাশে এসে আল্লাহর কাছে দোয়াও করে। কি দোয়া করে? আল্লাহ, এইটা যদি হক হয় যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আপনার কাছ থেকে হক ওয়াহি এসে থাকে, তাহলে এটা হক হলে তো আপনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আমাদেরকে অথবা এমন কোন শাস্তি তো দিতে পারেন, তাও তো দেন না। মস্কারি করে। আল্লাহ তাআলাকে বলার উদ্দেশ্য নয়, এগুলো জোরে জোরে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে যেন একটু হতাশ হয়ে যায়, সাহাবীরা শুনে যেন হতাশ হয়ে যায়। দেখো, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আযাবও দেয় না, বাকি কাফেররা শুনলো, তো আল্লাহ তাআলা তো চাইলেই তখনই আযাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দেন নাই কেন? এখানে কিছু হিকমত আছে, একটু পরে আমরা সেদিকে যাই। কিন্তু এগুলা তারা বলে, তারা দুষ্টামি করে এবং তারা মনে করে যে এইগুলো বলার কারণে মুসলমানরাও দুর্বল হয়ে যাবে আর কাফেরদের মনে অনেক শক্তির খোরাক হবে, যে দেখো তাহলে বোঝা গেল মুহাম্মাদের এই কথাগুলো সব মিথ্যা। তার আল্লাহ যদি ঠিকই পাঠিয়ে থাকে, তার আল্লাহর এত শক্তি থাকলে যে এখনই আমাদেরকে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে সব হালাক করে দিতে পারত, অথবা যে কোনো শক্ত শাস্তি দিতে পারত। তা আল্লাহ তাআলা কেন করলেন না সেটা? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন দুই কারণে, যে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে আযাব দেবেন যেখানে আপনি এখনো আছেন। তাদের আযাবে আম হয়ে গেলে তো আপনি, আপনার সব সাহাবীরা তো সবাই মিলে তো আযাবে পড়ে যাবেন। তারা যে ক্রাইম করেছে অবশ্যই আযাবে আমের ক্রাইম করেছে, কিন্তু আমি এখনো দেব না, আপনি এখনো আছেন তাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের মধ্যে উপস্থিত থাকা, এটা তাদের জন্য রহমত ছিল। আল্লাহর আযাবকে ঠেকিয়ে রেখেছেন আল্লাহ সেই জন্য, এই একটা কারণ। আরেকটা হচ্ছে তারা জোরে জোরে এগুলো বলে, তাফসীরে এসেছে, জোরে জোরে এগুলো বলে আর আস্তে আস্তে কি আল্লাহর কাছে আবার মাফ চাইছে, আল্লাহ আযাব দিয়েন না। ওকে, ও কানাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানাল মুশরিকুনা ইয়াতুফুনা বিল বাইত, মাঝে তারা তাওয়াফ করতো এই ঘরের চতুর্পাশে, ওয়া ইয়াকুলুনা, আল বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা তো লাব্বাইকা বলি, তারাও লাব্বাইকা বলে। তো তাদের লাব্বাইকা যে ইব্রাহিম আলাইহিস সালামের লাব্বাইকাও সেটাই, কিন্তু তারা এখানে একটু চেঞ্জ করেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, এটাও দেখা যায় মিলে আমাদের সাথে, কিন্তু পরের অংশে ইল্লা শারীকান হুয়া লাক, তবে ওই শরীক যেটা আপনি নিজের জন্য ঠিক করে নিছেন, নাউজুবিল্লাহ, যে ওই শরীক আছে যেটা আপনি নিজের জন্য ঠিক করছেন। আর লাত মানাত 360টা এগুলো সব আল্লাহ ঠিক করে নিছেন নিজের জন্য, তারা ক্লেম করে। ওকে, তারপর বলে কি, শরীক হইলেও তামলিকুহু ওয়া মালাক, আর ওই যে আমাদের মাবুদ যেগুলো আছে এগুলো এবং এগুলার আন্ডারে যা আছে সবগুলার মালিকানা আবার আপনার হাতে আছে। ও আল্লাহ তাআলাকে একদম নাকশ করতে চায় না। হ্যাঁ, যেগুলো ছোট ছোট মাবুদ, কিন্তু বড় মাবুদ তো আপনি আসেনি আপন শানে। তো তারপরে বলে গোফরানাকা গোফরানাকা, আস্তে আস্তে, যে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এগুলো যে বলে ফেলছি, এগুলো আমাদের কৃষ্টি কালচার, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের সমাজকে ধরে রাখার জন্য ধানাই ফানাই করে যেগুলো বানিয়ে রেখেছি, এ মিথ্যা আমরাও জানি। এগুলো তো বলতে হয় সমাজকে আমাদের আন্ডারে ধরে রাখার জন্য, বেকুব বানাইতে হয়, এগুলো বলতে হয় আল্লাহ। তো এগুলো যে মিস্টেক হয়ে যাচ্ছে জানি, গোফরানাকা গোফরানাকা, আপনি এগুলো মাফ করে দিয়েন আমাদেরকে। তো আল্লাহ তাআলা বলে, আমার কাছে মাফ চায়, কেমনে আযাব দেই এখন? ওকে, তো আল্লাহ তাআলা সেটা জবাব দিলে যে দুই কারণে। এরপরে মুফাসসিরিন কেরাম আরো একটা বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, তিনি তো জানেন যে এই মক্কা লোকেরা মেজরিটি একদিন ইসলাম কবুল করবে নাকি করবে না। করবে, অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই ফাতে মক্কার পর ইসলাম কবুল করেননি। তো আল্লাহ তাআলা আযাবে আবদি হালাক করে দিলে কি আর এই রাস্তা থাকতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি চান যে কতগুলো লিডার ফিডারই তো এই সমাজকে মিসগাইড করেছে, একসময় হক উদ্ভাসিত হয়ে গেলে সবাই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তাইফের ময়দানে তাই হয়েছে।
ওনাকে শেষ করতে আসে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার পাহাড় নিয়ে এসেছেন, আপনাকে কষ্ট দিয়েছে, ফেরেশতার পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসেছি, আপনি চাইলে আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিয়েছেন, তাকে বলবো স্ম্যাশ করে দিবে তায়েফবাসীকে। তিনি কি বলেছিলেন? না, আমি চাই এরা যদি কবুল নাও করে, এদের ছেলে সন্তান পরবর্তী জেনারেশনও যেন কবুল করে, সেই রাস্তা খোলা থাক। এবং পরে ঠিকই তায়েফের লোকেরাও ইসলাম কবুল করে ফেলেছে। তো এইগুলোর কারণে আল্লাহ তাআলা কি করেছেন? আযাব দেননি। এভাবে যে চ্যালেঞ্জ করে, এখনো চ্যালেঞ্জ করে, দুনিয়ার মধ্যে এখনো চ্যালেঞ্জ করে না। ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে তো চ্যালেঞ্জ করে, নাস্তিকরা চ্যালেঞ্জ তো আল্লাহর বিরুদ্ধেও করে। তো তারপরে আল্লাহ তাআলা প্রত্যেকটাকে যখন তখন শাস্তি দেন না, আল্লাহ তাআলার একটা লিমিট আছে বা টাইম ফিক্স করা আছে, অবশ্যই তারা শাস্তি পাবে সে সময়। সে কথা পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ, কেন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবে না? শাস্তি তো তারা পাওয়ার উপযুক্ত আছেই, শাস্তি পাওয়া তাদের উচিত। কেন শাস্তি পাওয়া উচিত? ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়াআহ, তারা মসজিদে হারাম থেকে লোকদেরকে বাধা দেয় যে এখানে তাওহীদ পন্থীরা যেন না আসতে পারে, ঠিক মতো ইবাদত করতে দেয় না, ইবাদত করতে গেলে গন্ডগোল করে। অথচ এরা এই আল্লাহর ঘরের দায়িত্বশীল অভিভাবক হওয়ার উপযুক্ত না, এই ঘরের কেয়ারটেকার হওয়ার মতো উপযুক্ত না, তারা তো শিরক নাপাক, এটা তাওহীদের ঘর। এই জন্য তাদের প্রতি আযাবটা আসা উচিত। কিন্তু কি কারণে আসবে না সেটা তো আল্লাহ বলেছেন, কিন্তু তারা আযাবের মুস্তাহিক। আর তারা এই ঘরের শিরকের চর্চা করার জন্য এই ঘরের তারা অভিভাবক সেজেছে, তারা এই ঘরের অভিভাবক হওয়ার উপযুক্ত নয়। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, এই ঘরের উপযুক্ত দায়িত্বশীল কারা হতে পারে? মুত্তাকিরা, মুমিনরা, যারা আল্লাহকে ভয় করে, তাওহীদে বিশ্বাসী, তারাই একমাত্র এই ঘরের কেয়ারটেকার হওয়ার কথা ছিল। এরা অন্যায়ভাবে এই জায়গা দখল করেছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাদের অনেকেই তারা জানে না, বরঞ্চ তারা খুব প্রাউড ছিল, আমরা সাদানাতু বাইতিল্লাহ ওয়া সিকায়াতুহু, আমরা আল্লাহর ঘরের কেয়ারটেকার, কাবা ঘরের আমরা খাদেম হয়ে গেছি, আমাদের কত শান। আরে আমাদের দেশে বিভিন্ন শিরকের মাজারের খাদেমের শান কত কম দেখি, আউযুবিল্লাহ। তো আল্লাহর ঘরের যারা শিরক করে তাদের শান তো তারা অনেক মনে করে বসে আছে। এই জন্য বদর যুদ্ধে যাওয়ার সময় তারা কি দোয়া করেছিল মনে আছে গত সপ্তাহ তাফসিরে, যে আল্লাহ যাদের শান, যাদের হক আপনার সাহায্য পাওয়ার, তাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে সাহায্য করছি। যারা তাওহীদপন্থী তাদের উপরে আল্লাহর সাহায্য হওয়ার কথা, তারা সাহায্য পেয়েছে, বিজয় পেয়েছে বদরের যুদ্ধে। আর তোমাদের প্রতি আল্লাহর গজব এসেছিল। সালমা ডিজাইনার আবায়া হাউস, আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। তারা কেন এই আযাবের উপযুক্ত হবে? তারা কি করে? ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তাদের নামাজ, তারা নামাজ পড়তে আসে, তাদের নামাজ কিরকম? ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, তাদের নামাজ হচ্ছে মুকা মানে মুখে শির দেওয়া, উলু ধ্বনি দেওয়া, লুলুলু করে ধ্বনি দেয় যে, এটা হলো তাদের ইবাদত।
এটা মূর্তি পূজারী এরকম এরকম করে উলুধ্বনি দেয় না? হ্যাঁ, তারা এগুলা এই হলো তাদের নামাজ। আরেকটা কি? তাসবিয়া, হাততালি আর উলুধ্বনি, এইগুলো হলো তাদের ইবাদত। তো আল্লাহর দৃষ্টিতে এগুলো কোনো ইবাদত হলো? এইগুলো বুঝি তাদের নামাজ? এটা বুঝি নামাজ হলো? তো এই নামাজের কারণেই, এই আল্লাহর ঘরের অবমাননা করার কারণে, এই শিরকের ইবাদতের কারণে ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কাজেই তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো, এই যে তোমরা কুফরি করেছিলে। অনেকে, আবু লাহাব তো স্বাদ পেয়ে গেছে, বা আবু জাহাল স্বাদ পেয়েছে, বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে। আবু লাহাব মক্কার মধ্যে মরে স্বাদ পেয়েছে, আখিরাতে গিয়ে বাকিটা পাবে। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কপাল ভালো, ইসলাম কবুল করেছেন, বাকিরা নাজাত পেয়ে গেছেন। তো এই যে হক এবং বাতিলের দ্বন্দ্ব, এটা আরো চলবে, আরো চলছে পরবর্তী আয়াতে। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা কুফরি করে তারা অনেক ধন সম্পদ খরচ করে, টাকা পয়সা খরচ করে আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে থামানোর জন্য, ইসলাম থেকে লোকদেরকে দূরে থাকার জন্য। ইসলামের দুশমনরা অনেক টাকা পয়সা খরচ করে। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন, তারা অনেক অবশ্যই আরো খরচ করবে, অনেক টাকা পয়সা ব্যয় করবে ইসলামকে ঠেকানোর জন্য, মানুষকে ইসলাম থেকে আটকানোর জন্য। কিন্তু অচিরেই তা তাদের আফসোসের কারণ হবে, এবং একদিন তারা অবশ্য পরাজিতই হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা কুফরি করেছে তারা এক পর্যায়ে দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি দেখা, তাদের জমায়েত হওয়া লাগবে কোন জায়গায়? জাহান্নামের মধ্যে। এখন ইসলামের দুশ্মনী করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ করা লাগে না? এটা কি শুধু মক্কার লোকেরা করেছে, কোরাইশ বংশের লোকেরা করেছে, না এখনো অব্যাহত আছে? মিলিয়ন বিলিয়ন পাউন্ড ডলার যত টাকা পয়সা আছে ইসলামের বিরুদ্ধে মিডিয়া প্রচারণা ব্যবহৃত হচ্ছে। আরো কত পয়সা, কত কষ্ট করা লাগছে, কত রিসার্চ করা লাগছে কিভাবে এই দিনকে ঠেকানো যায়। তো আরো করতে থাকবে। ফাসায়ুনফিকুনাহা, আল্লাহ তাআলা বলেছেন তারা অচিরেই আরো খরচ করবে। তাহলে ওই সময় যখন কোরআন নাজিল হয়েছে 1400-1500 বছর আগে, আল্লাহ তাআলা আমাদেরকে নোটিশ দিয়েছেন যে ইসলামের বিরুদ্ধে দুশমনী কি পরিমাণ হবে, কত টাকা পয়সার হিউজ কন্ট্রিবিউশন দিয়ে খরচ করবে, এইগুলা তো আমরা আগেই খবর পেয়ে গেলাম। আমরা আমাদের সরেজমিনে দেখতে পাচ্ছি। যত রকমের মিডিয়া আছে সবগুলো ফোকাস কোন দিকে? ইসলামের দুশমনী। তো একদিন তাদের জন্য আফসোসের কারণ হবে। কবে আফসোসের কারণ হবে? এত খরচ করেও মুসলমানদেরকে কেন যেন আটকানো যায় না। আল্লাহকে ডাকে, তারপরে এরপরে ইসলাম কবুল করে। আজকে তো জোহরের সময় একজন করলেন, গতকালকে করলেন কয়েকজন, এইভাবে করে চললো। তো তার আগের দিন তাহলে তো থামানো যাবে না। এখন তারা চিন্তা করে, হায় এত পয়সা খরচ করলাম, সব তো নষ্ট হয়ে গেল। এখন যদি নাও করে সুম্মা ইউগলাবুন, তারপরে তারা অবশ্যই পরাজিত হবে। কোন সময় পরাজিত হবে? এক নম্বরে ঠেকাইতে পারলো না, ক্ষতি হলো কিছু ইসলামের, কিন্তু একদম ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, তিনি কয়েকটা দোয়া করেছেন, তার মধ্যে উম্মত কেন্দ্রিক 2টা দোয়া করেছেন। 2টার একটা কবুল হয়েছে, আর একটা কবুল হয়নি। যে আল্লাহ, আমার উম্মতকে যেন দুশমনেরা এমন ভাবে শেষ না করে দেয় যে উম্মতের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। এখানে এত মরছে, এখানে এত মারছে, ইনশাআল্লাহ উম্মত অস্তিত্ব বিপন্ন হবে না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে ফেলেছেন। তিনি আরেকটা দোয়া করলেন যে আল্লাহ, আমার উম্মতেরা যেন নিজেরা মারামারি না করে আপনি ঠেকাইয়েন। আল্লাহ তাআলা বলেন এটা কবুল করব না, আমি পরীক্ষা করে দেখব। এখন উম্মতের মধ্যে, নিজেদের মধ্যে, আমাদের মধ্যে এইগুলা মারামারি হয়। হ্যাঁ, তো এটার পরীক্ষা দিয়া। কিন্তু মারামারি হওয়া কি ভালো কাজ? যে আল্লাহ হুকুম যখন আসে এরকম করতে হবে, তাহলে করেই যাই। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন।
আল্লাহ তাআলা চান যে উম্মত নিজ ইচ্ছায় খারাপ কাজটা যেন না করে। তো এখন এইরকম আফসোস যারা করবে তারা পরাজিত হবে। এখন কেউ কেউ বলবেন তারা তো পরাজিত হলো না। এখন এই পরাজিত হওয়াটা অনেক দিক থেকে হতে পারে। আদর্শিক দিক থেকে ইসলামের দুশ্মনী যারা করে তারা কি বিজয় লাভ করেছে? আদর্শিক দিক থেকে তাদের কাছে ইসলামের বিকল্প কোনো আদর্শ আছে, কোনো ধর্ম আছে? তারা জানে এর মোকাবেলায় কিচ্ছু খাড়া করানো যাবে না, খালি অপপ্রচার করে কোনো রকমে যদি ইসলাম থেকে দূরে রাখা যায় এটাই চেষ্টা করবে। কিন্তু ইসলাম যে খারাপ জিনিস এইটা বলার মতো, বলে টিকানোর মতো সুযোগ নাই ইনশাআল্লাহ। এদিক থেকে তারা খুব বেশি বিজিত হতে পারবে না, পরাজিত থাকতেই হবে। তাদের মুখে বড় লম্বা কথার কোনো সুযোগ নাই যে আমাদের আদর্শটা ইসলাম থেকে অনেক ভালো। কেউ কেউ যদি বলেও এটা তাদের লোকেরা বিশ্বাস করবে না। তাহলে এদিক থেকে আলহামদুলিল্লাহ ইসলাম অবশ্যই অপরাজেয় আদর্শ। এখন এই যে দেখতে পেলাম যে অনেক মাল খরচ করা, ইসলামের জন্য বাধা দেওয়া, এগুলো কিছু হতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো মুসলমানদের মানে প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা একটু হস্তক্ষেপ করে গায়েবী মদদ দিয়ে সব ফিনিশ করে দিলে একটু ভালো হতো না আমাদের জন্য? দুশ্মনদের দুশ্মনী করা বাড়াবাড়ি থামিয়ে দিলে ভালো হতো না? এই কতদিন এভাবে চলবে? তো আল্লাহ তাআলা বলেন লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া ইয়াজআলাল খাবিসা বাদাহু আলা বাদিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলাহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। যাতে করে আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে কিছু লোক খাবিস হয়ে যাবে আর কিছু লোক তাইয়্যিব হয়ে যাবে। যারা তাইয়্যিব কারা হবে, ভালো হবে, তারা দেখবে যে না পরীক্ষা হচ্ছে, বলা মুসিবত দিয়ে, কঠিন পরিস্থিতি দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। এইভাবে করে আমি অবশ্যই পরীক্ষা করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে টিকিয়ে দেখছেন কারা কারা এই অবস্থায় ইসলামের দিকে আরো বেশি করে আসছে। যত মুসিবত আসে তত আল্লাহর কাছে বেশি করে আসে। খান্দকের যুদ্ধে বড় বিপদে সাহাবারা কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, আমরা তার উপরে ভরসা করব, কোনো ভয় পান নাই। যাদা তুমি ঈমান আরো বেড়ে গেছে, আল্লাহর উপর ভরসা আরো বাড়িয়ে দিয়েছে। এর হলো তাইয়্যিব হয়ে যাবে কিছু লোক মুসলমানদের মধ্যে, আর কিছু লোক খাবিস করবে। আল্লাহ ইসলামের এই পরিচয় থাকে মুশকিল, নামটারে যদি একটু নিউট্রাল করতে পারতাম, যদি ইসলাম বোঝা না যাইতো, দাঁড়িটারি এগুলা রাখলে একটু মুশকিল, ইসলাম মুসলমান হিসাবে টার্গেট করে, তো এগুলা সব ক্লিন শেপ করে নিষ্ঠার হয়ে গেলে বোধহয় কিছু সুবিধা হবে। এরকম করে দুর্বলতায় খবিসের দিকে চলে যাবে, মুনাফিকের সৃষ্টি হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, আর মুসলমান থাকবেও না, ডিক্লেয়ার করবে। তাহলে এরা ওয়াজাল খাবিস লিয়ামিজ আল্লাহুল খাবিস, কারা খাবিস কারা তাইয়্যিব, কারা ভালো কারা অপবিত্র, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ঢেলে ক্লিয়ার করে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। আর এইভাবে যারা এই খবিসগুলো আছে একটা আরেকটার উপরে, যারা ডিক্লেয়ার ইসলামের দুশ্মন তারা, আর যারা মুনাফিকের মধ্যে পড়ে গেছে, নাপাকের মধ্যে ডুবে আছে, আল্লাহর প্রতি ভরসা নাই, পরীক্ষায় টিকতে পারে নাই, সবগুলোকে আল্লাহ তাআলা একসঙ্গে জমায়েত করে ফেলবেন, করে সবগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে একসঙ্গে নিক্ষেপ করবেন। তো আল্লাহ তাআলা এভাবে করে পরীক্ষার উপর দিয়ে মুসলমানদেরকে বাছাই করতে চান। লিয়ামিজ আল্লাহ ওয়া লিইমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদেরকে পরীক্ষার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়া আল্লাহ তাআলা পাস করাইয়া সিলেক্ট করতে চান যে এরা পিওর মুসলিম, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে। তোমাদের মধ্যে অবশ্যই ফিতনা আসবে, ফিতনা দিয়ে তোমাকে জ্বালা। ফিতনা মানে কি? ফিতনা হলো, ফিতনার তাফসিরে এসেছে, স্বর্ণকার যখন স্বর্ণকে এই পুরোনো সোনা নিয়ে গেলে কি করে? আগুনের মধ্যে জ্বালায়, তাই না? জ্বালাইলে কি হয়? ময়লাগুলো সব বের হয়ে যায়, আর সোনাটার রং তখন কেমন হয়ে উঠে? চকচক করে উঠে, জল জল করতে থাকে, তাই না? সোনাটা আবার পিওর হয়ে যায়, খাইট টাইট সব বের হয়ে যায়, খাঁটি সোনা চলে আসে, রং আবার ফ্রেশ হয়ে যায়। তো এটার এই যে কাজ করে সোনাকে আবার নতুন করে ফ্রেশ করে ফেললো, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফিতনা। তো মোমেনকে এরকম ফিতনার আগুনে জ্বালানো হয়,
মুসিবতের আগুনে মুমিন জ্বলে এবং টিকে থেকে আল্লাহর কাছে সে সোনার মতো চকচক করে চলে যায়। আল্লাহ তাআলা তাকে বাছাই করে ফেলেন। সে আল্লাহ তাআলা বাছাই করে যে অন্তর্ভুক্ত হয়ে যায়, মিনাত তাইয়িবিন হয়ে যায়, মিনাল মুমাহহাসিন হয়ে যায়। আর বাকিরা ওই কাফেরদের দলের দিকে চলে যাবে মুনাফিকি করতে করতে। উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাজেই ইসলামের দুশ্মনী যারা করে তারা লাভবান নয়, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আখিরাত সম্পূর্ণ তারা লুজ করে ফেলছে। দুনিয়ার জীবন তো একদিন পার হয়ে যাবে, আখিরাতে কি ক্ষতি হবে? এত ক্ষতি যে ক্ষতির কোনো শেষ নেই। মুমিনদের ক্ষতি অল্প হবে, জীবনটা যদি চলে যায় ক্ষতি হলো, কিন্তু এই ক্ষতির মোকাবেলায় কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা নিরীক্ষায় টিকে থাকার জন্য এত সুন্দর করে বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।